হ্যালো গাইস, ক্রিপ্টোকারেন্সির মার্কেটে আজকে প্রায় হাজার হাজার কয়েন আছে। কয়েন মার্কেট ক্যাপে দেখলে দেখতে পারবেন এখানে প্রায় 7,000-এর কাছাকাছি কয়েন আছে। একজন নতুন ইউজার যখন ক্রিপ্টোকারেন্সির মার্কেটে ইনভেস্ট করতে চায় বা ট্রেডিং করতে চায়, তখন সে এতগুলো কয়েন দেখে অবশ্যই কনফিউজ হয়ে পড়ে যে কোন কয়েনটার উপর সে ইনভেস্ট করবে। 7,000-এর মতো এই কয়েনের মধ্যে এমনও কয়েক হাজার কয়েন আছে হয়তো আপনি 2 বছর পরে তাকে আর মার্কেটে দেখতে পারবেন না, কারণ সেই কয়েনগুলোর কোনো ইউজ কেস নেই। তাই একজন নতুন ট্রেডারের ক্রিপ্টোকারেন্সির মার্কেটে ট্রেডিং করার আগে অনেক ভেবেচিন্তে তারপরই কোনো কয়েনের উপরে ইনভেস্ট করা উচিত। কিন্তু আপনি যদি ক্রিপ্টো মার্কেটে বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য বেছে বেছে আমি কিছু কয়েন আপনাদের বলবো, যে কয়েনগুলোর উপরে আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন। এই কয়েনগুলোর ইউজ কেস অনেক বেশি এবং এগুলো প্রচুর ফান্ডামেন্টাল কয়েন। এগুলো কোনো মিম কয়েন নয়, যেমনটা শিবা ইনু কয়েন কিংবা ডজ কয়েন। হাজার হাজার ক্রিপ্টোকারেন্সির মার্কেটে এই কয়েনগুলো 1 থেকে 20 বা 30-এর মধ্যেই সবসময় র্যাঙ্ক করে। আর বেশিরভাগ কয়েনগুলোকে আমি নিয়েছি ক্রিপ্টো মার্কেটের টপ 10 র্যাঙ্কের মধ্যে যে কয়েনগুলো থাকে সেখান থেকে আমি বেশি কয়েনগুলোকে নিয়েছি। আর 2-একটা কয়েন আছে যেগুলো 20 থেকে 30 এই পর্যন্ত এই র্যাঙ্কের মধ্যে থাকে। তাহলে চলুন দেখে নিন, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য কোন কয়েনগুলোর উপরে ইনভেস্ট করা সবচেয়ে বেটার হতে পারে। তার আগে ছোট্ট একটা ডিসক্লেইমার, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আপনি কোন কয়েনে ইনভেস্ট করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। এতে প্রফিট হলেও আপনার আর লস হলেও আপনার। ক্রিপ্টোকারেন্সির মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট। রেগুলেশন না থাকার ফলে অনেকেই এই মার্কেটকে ম্যানিপুলেট করতে পারে। এই মার্কেটে সেই টাকায় ইনভেস্ট করবেন যেটা রিস্ক আপনি নিতে পারেন। তো সবার প্রথমে যে কয়েনটাকে আমি পিক করেছি সেটা অবশ্যই বিটকয়েন, কারণ এটাই সব থেকে নম্বর 1 কয়েন, যার জন্য একে মাদার অফ অল ক্রিপ্টোকারেন্সি কয়েন বলা হয়। আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করে থাকেন বা ইনভেস্ট করে থাকেন, তাহলে বিটকয়েন যদি আপনার পোর্টফোলিওতে না থাকে তাহলে এটা খুবই একটা খারাপ জিনিস। অনেকে কী হয়, নতুন নতুন যারা ট্রেডিংয়ে আসে, যারা ক্রিপ্টোকারেন্সিতে আসে, তারা অনেকেই ডজ কয়েন বা শিবা ইনু এই কয়েনের নাম শুনে আসে, কিন্তু যেটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য খুবই খারাপ। তো আপনি যদি ট্রেডিং করে থাকেন তাহলে অবশ্যই আপনার পোর্টফোলিওতে কিছু না কিছু বিটকয়েন থাকা অত্যন্ত প্রয়োজন। তো এই বিটকয়েনকেও আপনার পোর্টফোলিওতে আপনি রাখতে পারেন। বিটকয়েন কোথাও যাবে না। বিটকয়েন 5 বছর 10 বছর পরেও শুধু দেখবেন ওপরেই যাচ্ছে। শর্ট টার্মের জন্য বিটকয়েন ভলাটাইল হতে পারে, মার্কেট নিচে নামতে পারে, কিন্তু লং টার্মের জন্য দেখলে বিটকয়েন অবশ্যই উপরের দিকেই যাবে। তো এই বিটকয়েনকে আপনি যে কোনো প্রাইসে কিনতে পারেন, কিন্তু বিটকয়েনকে যদি কেনেন, আপনি বিটকয়েনকে যদি বাই করেন, তাহলে লক্ষ্য রাখবেন এটাকে লং টার্মের জন্য নেবেন, মিনিমাম 4 বছর। তো বিটকয়েনের প্রাইস এখন বর্তমানে চলছে $41,000 এরকম সামথিং কিছু প্রাইস চলছে। তো এটাকে আপনি বাই করতে পারেন, 41ও বাই করতে পারেন, এখানে সামান্য কিছু বাই করতে পারেন, আর তার নিচে যদি আবার আসে তাহলে সেখানেও কিছু বাই করতে পারেন। তো যে কোনো কয়েনের উপরে ইনভেস্ট করার আগে, যে কোনো কয়েনকে বাই করার আগে এইসব জিনিসগুলো কিছু দেখে নেবেন, যেমন ডলার কস্ট অ্যাভারেজিং কী, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট কী জিনিস। তো এইসবের উপরেই আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আগে দেখে নেবেন, তারপরে আপনি সব কিছু বুঝতে পারবেন। নাহলে এই ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো বিটকয়েনকে আপনি যে কোনো প্রাইসের উপরে বাই করতে পারেন, কিন্তু লং টার্মের জন্য। আর শর্ট টার্মের জন্য যদি বাই করে থাকেন তাহলে স্টপ লস, সাপোর্ট, রেজিস্ট্যান্স ইত্যাদি ইত্যাদি সব কিছু দেখে শুনে তারপরে বাই করতে পারেন শর্ট টার্মের জন্য। আর শর্ট টার্মের জন্য নিয়ে থাকলে স্টপ লস অবশ্যই লাগিয়ে রাখবেন। এবার 2 নম্বরে যে কয়েনটা আছে, সেই 2 নম্বরের কয়েন হচ্ছে ইথেরিয়াম, অর্থাৎ শর্ট ফর্মে একে বলা হয় ইটিএইচ। তো ইথেরিয়াম 2 নম্বরই সবসময় থাকে, আর আমি মনে করি যে এটা সবসময় 2 নম্বরই থাকবে, কারণ ইথেরিয়ামকে ওভারটেক করে 2 নম্বরে আসা যে কোনো কয়েনের পক্ষে সহজ কাজ হবে না। যেমন বাইন্যান্স, যে পৃথিবীর সবথেকে বড় এক্সচেঞ্জ কোম্পানি বাইন্যান্সের যে কয়েন আছে, তো সেই বাইন্যান্স কয়েনও কখনো ইথেরিয়ামকে ওভারটেক করতে পারেনি, আর মনে হয় না করতে পারবে। তো বাইন্যান্সের মতো কয়েন যেহেতু একে ওভারটেক করতে পারেনি, আমার মনে হয় না যে একে ওভারটেক করতে পারবে ইন ফিউচারে। তো ইথেরিয়ামকেও আপনি নিতে পারেন চোখ বন্ধ করে। ইথেরিয়ামের প্রাইস বর্তমানে চলছে $2800 মতো চলছে। তো এটা 1 ডে চার্ট। এবার 1 ডে চার্টে এখানে একটা খুবই একটা বড় এখানে সাপোর্ট আছে ইথেরিয়ামের উপরে। এখানে 100 ডেইলি মুভিং অ্যাভারেজের সাপোর্ট আছে ইথেরিয়ামের উপরে। তো এই প্রাইসে আপনি, এখন এর প্রাইস চলছে $2800 এরকম সামথিং কিছু চলছে। তো এটাকে আপনি বাই প্রাইসে লাগিয়ে রাখতে পারেন $2745 বা $2750 এরকমই কিছুটা লাগিয়ে রাখতে পারেন বাই প্রাইস। আর তারপর আরেকটা প্রাইস আপনি লাগিয়ে রাখতে পারেন 2573 এরকম সামথিং কিছুতে লাগিয়ে রাখতে পারেন। এবার আপনার সব ডলার দিয়ে যে আপনি এগুলোকে বাই করবেন তেমনটা নয়, আবার কিছু রেখে দেবেন, যদি ইনকেস মার্কেট যদি আবার নিচে নেমে আসে তাহলে যাতে আপনি সেখানে ডলার কস্ট অ্যাভারেজ করতে পারেন। আবার আপনি যদি চান যে না, আমি ডলার কস্ট অ্যাভারেজ করবো না, আমি এগুলোকে লং টার্মের জন্য নিতে চাই, তাহলে আপনি অবশ্যই এগুলোকে লং টার্মের জন্যও নিতে পারেন। শর্ট টার্মে হয়তো এটা আবারও নিচে নামতে পারে, ঠিক আছে, কিন্তু লং টার্মের দিক থেকে দেখলে ইথেরিয়ামও বিটকয়েনের মতোই, ইথেরিয়াম বিটকয়েনকে ফলো করে। তো বিটকয়েন যখনই উপরের দিকে যাবে, ইথেরিয়ামও তখনই উপরের দিকে যাবে। তো ইথেরিয়ামকে আপনি যদি লং টার্মের দিক থেকে দেখেন তাহলে এটাও একটা বেস্ট কয়েন ইনভেস্ট করার জন্য। তারপরে 3 নম্বরে যে কয়েনটাকে আমি নিয়েছি, সেই 3 নম্বরের কয়েনটা হলো এডিএ। একে আডা বলে, এডিএ বলে। তো এটা একটা 1 ডে চার্ট। তো আপনি যদি ক্রিপ্টোকারেন্সির মার্কেটে নতুন হয়ে থাকেন তাহলে এর উপরও আপনি ইনভেস্ট করতে পারেন। এটাও খুবই একটা ভালো কয়েন। তো বিএনবিকে ওভারটেক করে এটা এখন 3 নম্বরে আছে। তো বিএনবি আর কার্ডানোর মধ্যে এরকম কম্পিটিশন চলতেই থাকে, কখনো বিএনবি 3 নম্বরে আসে, আবার কখনো কার্ডানো 3 নম্বরে আসে। কিন্তু এই কার্ডানোকেও আপনি নিতে পারেন। কার্ডানো একে আডাকেই কার্ডানো বলে। কার্ডানো হচ্ছে ফুল ফর্ম আর এডিএ হচ্ছে শর্ট ফর্ম। তো আপনি যদি লং টার্মের উপরে ইনভেস্ট করতে চান
লং টার্ম হোক কিংবা শর্ট টার্ম হোক, এটাও একটা ভালো কয়েন। এটা ফান্ডামেন্টাল বেসড কয়েন, এটা কোনো মিম কয়েন টাইপের কোনো কিছু না। এটা তো আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন। এখন এর বর্তমানে প্রাইস চলছে $2.19 এরকম সামথিং কিছু চলছে। এখন মার্কেট একটু নিচে আছে, মার্কেট কারেকশন নিচ্ছে। তো এখন আপনি চাইলে এটাকেও আপনি বাই করে রাখতে পারেন, লং টার্মের জন্য হোক কিংবা শর্ট টার্মের জন্য হোক। শর্ট টার্মের জন্য করলে তাহলে এখন যে প্রাইস আছে সেখানে বাই করবেন, এবং তারপরে নিচে দেখুন আরেকটা প্রাইস আছে 2.047, এই প্রাইসও বাই করতে পারেন। তারপর নিচে আরেকটা এখানে এই এর সাপোর্ট আছে, এখানেও 1.883, এখানেও বাই করতে পারেন। আর তারপরে এইভাবে বাই করার পরে ডলার কস্ট অ্যাভারেজ করার পরে তারপরে একটু নিচে এখানে স্টপ লস লাগিয়ে রাখবেন। যদি ইনকেস মার্কেট যদি খুব বড় ধরনের কোনো ডাম্প চলে আসে, মার্কেটে কারেকশন নিয়ে নেয় বড় ধরনের, তাহলে যাতে আপনার এটা সেল হয়ে যায়। এটা শুধু শর্ট টার্মের জন্য বলছি। আর যদি লং টার্মের জন্য এটাকে নিতে চান তাহলে অবশ্যই লং টার্মের জন্য নিতে পারেন। লং টার্মের জন্য এই কয়েনে কোথাও যাবে না। এবার 4 নম্বরে যে কয়েনটা আছে সেটা হচ্ছে বিএনবি, অর্থাৎ বাইন্যান্সের কয়েন। বাইন্যান্স হচ্ছে পৃথিবীর সবথেকে বড় এক্সচেঞ্জ, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি। যেমন ইন্ডিয়ার যেমন ওয়াজিরেক্স, কয়েনডিসিএক্স, তেমনই বাইন্যান্স হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জ কোম্পানি। তো তার সেই কোম্পানির কয়েন হচ্ছে বিএনবি। এটা হচ্ছে ওয়ান ডে চার্ট বিএনবির। তো বিএনবি এখন 4 নম্বরে আছে বর্তমানে, মার্কেটের দিক থেকে দেখলে বিএনবি বর্তমানে 4 নম্বরে আছে। তো 4 নম্বর কখনো 3 নম্বর এরকম সামথিং হয়ে থাকে বিএনবি। তো বিএনবির উপরও আপনি ইনভেস্ট করতে পারেন, যেহেতু এটা পৃথিবীর সবথেকে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের কোম্পানি, আপনি এর উপরে ইনভেস্ট করতে পারেন। বিএনবি দেখতে পাচ্ছেন এখানে এর আগের বছর 2021-এর প্রথম দিকে এত বড় একটা স্পাইক নিয়েছিল, একদম এখান থেকে এখানে চলে এসেছে। তো এটা হচ্ছে ওয়ান ডে চার্ট। আপনি বিএনবিকে শর্ট টার্মের জন্য নিতে পারেন, লং টার্মের জন্য নিতে পারেন। আপনি যদি লং টার্মের জন্য নিয়ে থাকেন তাহলে যে কোনো প্রাইসের উপরেই বাই করতে পারেন। এখন যে প্রাইস চলছে এটা খুবই ডিসকাউন্ট প্রাইস, এই প্রাইসে বাই করতে পারেন লং টার্মের জন্য। আর যদি শর্ট টার্মের জন্য বাই করতে চান তাহলে সাপোর্ট, রেজিস্ট্যান্স ওসব সব কিছু দেখে আর ডলার কস্ট অ্যাভারেজ করে তারপরে এটাকে বাই করতে পারেন। তো বিএনবির এখন প্রাইস চলছে $336। এটা 1 উইকের চার্টটা আমি বের করলাম একটু। 1 উইকের চার্টে এখানে দেখাচ্ছে একটা সবথেকে অনেক বড় একটা সাপোর্ট আছে এখানে $292। তো বর্তমানে যে প্রাইস আছে বিএনবির তার একটুখানি নিচে লাগিয়ে রাখতে পারেন, এখানে কিছু নিতে পারেন। আবার যে 293 থেকে 280 এর মধ্যে আরেকটা বিড আপনি লাগিয়ে রাখতে পারেন। যদি এখানে নিচে ইনকেস মার্কেট আসে তাহলে এখানেও বাই হয়ে যাবে। লং টার্মের জন্য দেখলে এই কয়েনটা বেস্ট কয়েন। তো এই কয়েনের উপরও আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন। এবার 5 নম্বরে যে কয়েনটা আছে সেই কয়েনের নাম হচ্ছে সোলানা। এটা হচ্ছে ফুল ফর্ম সোলানা, আর একে শর্ট ফর্মে বলে SOL, সোল। তো এই কয়েনের উপর আপনি ইনভেস্ট করতে পারেন। এটা লং টার্মের দিক থেকে দেখলে খুবই ভালো কয়েন, ফান্ডামেন্টাল বেসড কয়েন। তো এই কয়েনের প্রাইস বর্তমানে চলছে $131। তো এটাও একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনি। এখন যদি আপনি চান বাই করে রাখতে পারেন অবশ্যই এটাকে। তো বর্তমানে যে প্রাইস আছে এই প্রাইসে আপনি একে কিছু বাই করে রাখতে পারেন। আবার নিচে এর একটা সাপোর্ট আছে $119। তো $119 মধ্যেও একটা বিড আপনি লাগিয়ে রাখতে পারেন। $120 থেকে $110 এর মধ্যে একটা বিড লাগিয়ে রাখতে পারেন। যদি ইনকেস মার্কেট নিচে আসে তাহলে এখানে বাই করতে পারেন। আরেকটা লাগিয়ে রাখতে পারেন $91। এটা একটা খুবই বিশাল বড় সাপোর্ট আছে এখানে এর একটা। তো $91 লাগিয়ে রাখলেও 91 থেকে $95 এর মধ্যে লাগিয়ে রাখবেন। যদি ইনকেস মার্কেট নিচে আসে তাহলে এটাকেও আপনি বাই করে রাখতে পারেন আপনার লং টার্ম পোর্টফোলিওর জন্য। এবার 6 নম্বরে যে কয়েনটাকে আমি নিয়েছি সেটা হচ্ছে পোলকাডট। পোলকাডট হচ্ছে এর ফুল ফর্ম পোলকাডট, আর শর্ট ফর্মে একে বলা হয় DOT। তো এটাকেও আপনি বাই করে রাখতে পারেন। সব এক্সচেঞ্জেই পেয়ে যাবেন, ওয়াজিরেক্স, কয়েনডিসিএক্স কিংবা বাইন্যান্সে তো অবশ্যই পাবেন। তো এটা সবসময় 6 নম্বরই, কখনো কখনো টপ 10-এর মধ্যে থাকে এটা সবথেকে বেশি। তো কয়েক মাস আগে এটা একটু পিছনে ছিল, তো এর মধ্যে টপ 10-এর মধ্যে চলে এসেছে এবং এটা টপ 10-এর মধ্যেই থাকবে আশা করি। তো এই কয়েনটাকে আপনি লং টার্মের জন্য অবশ্যই নিতে পারেন। এটা হচ্ছে ওয়ান ডে চার্ট। বর্তমানে এর প্রাইস চলছে $28 এরকম সামথিং কিছু চলছে বর্তমানে প্রাইস। তো এই ডলারের মধ্যেও সামান্য কিছু বাই করে রাখতে পারেন। আবার যখন নিচে আসবে তখন এটাকে ডলার কস্ট অ্যাভারেজ করে আরও কিছু বাই করে রাখতে পারেন লং টার্মের জন্য। তারপরে 7 নম্বরে যে কয়েনটাকে আমি নিয়েছি সেটা হচ্ছে অ্যাভালঞ্চ। এটা হচ্ছে ফুল ফর্ম, শর্ট ফর্মে একে বলা হয় AVAX, AVAX। তো এর প্রাইস বর্তমানে চলছে $63 এরকম সামথিং কিছু চলছে প্রাইস। কয়েন মার্কেট ক্যাপে চলছে $63, কিন্তু বাইন্যান্সে চলছে $66। তো এটা সামান্য একটু হয়েই থাকে এটা এরকম। তো এর প্রাইস এখন চলছে $66। তো আপনি চাইলে এটাকে এই প্রাইসে, মানে এটা একটু টপে আছে, এখনও এটাকে বাই করা ঠিক হবে না। এর যখন কারেকশন একটু ভালো করে কারেকশন নেবে তখন আপনি এর উপরে বাই করতে পারেন। এর উপরে কিন্তু এখন এটাকে কিন্তু বাই করবেন না, ঠিক আছে? এটাকে আপনি তখনই বাই করবেন যখন এর মধ্যে আরেকটু কারেকশন নেবেন। কারণ আপনি চার্টটা দেখলেই বুঝতে পারছেন এটা এখন বর্তমানে প্রচুর হাই আছে, ঠিক আছে? এর অনেক ফোমো ক্রিয়েট হয়ে গেছে, হয়তো এর কোনো ইভেন্ট চলছে হয়তো, সেই জন্য এটা অনেক উপরে চলে গেছে। তো বিটিসি যেহেতু নিচে নেমে এসেছে, এখন বিটিসি কারেকশন নিচ্ছে, তাই এটার প্রাইসও সামান্য একটু নিচে নেমেছে। কিন্তু সেরকম বিটিসি যেরকম হিসাবে কারেকশন নিচ্ছে সেরকম হিসাবে কিন্তু এটা কারেকশন নিচ্ছে না। তো তার মানে এই কয়েনের বর্তমানে কোনো হয়তো ইভেন্ট চলছে, তো সেই জন্য এই কয়েনের উপরে এখনও সেরকম কোনো কারেকশন আসেনি। কিন্তু যখনই এর ইভেন্টের ডেট চলে যাবে, ইভেন্টের যে ফোমো সেটা চলে যাবে, তারপরেই দেখবেন এই কয়েনের উপরেও মোটামুটি খুব ভালো একটা কারেকশন চলে আসবে এর মধ্যেও। তো তখন আপনি সেটাকে বাই করতে পারেন। এটাকে আপনি $50 এরকম সামথিং কিছুতে বাই করবেন, $50 থেকে $55 মধ্যে বাই করতে পারেন লং টার্মের জন্য অবশ্যই। আর শর্ট টার্মের জন্য হলে অবশ্যই স্টপ লস, রিস্ক ম্যানেজমেন্ট রেশিও সব কিছু সেগুলো দেখেই শর্ট টার্মের উপরে ট্রেড করবেন। আর লং টার্ম হলে আপনি এটাকে এখনও নিতে পারেন যদি লং টার্মের উপরে নিতে চান। কিন্তু আমি বলবো আর কয়েকদিন ওয়েট করুন, তারপর এটা হয়তো কারেকশন যদি নেয় এটাতে একটু,
তখন বাই করতে পারেন। এবার 8 নম্বরে যে কয়েনটাকে আমি নিয়েছি সেটা হচ্ছে লুনা কয়েন। তো লুনা কয়েনের বর্তমানে প্রাইস চলছে কয়েন মার্কেট ক্যাপে দেখাচ্ছে $34.41 এরকম প্রাইস দেখাচ্ছে। বিএনবিতে বাইন্যান্স এক্সচেঞ্জের প্রাইস চলছে $35.40-50 এরকম সামথিং কিছু চলছে। তো এটা হচ্ছে ওয়ান ডের চার্ট। আপনি এটাকেও বাই করতে পারেন কিন্তু লং টার্মের জন্য, কিন্তু বর্তমানে এটাও টপ প্রাইসে আছে। তো এরও একটা ইভেন্ট আছে সামনে কয়েকদিন পরে, তো সেই জন্য এটা একটু টপে আছে মার্কেট লুনার। তো এটাও যখন একটু মার্কেটে কারেকশন নেবে তখন আপনি এটাকে বাই করতে পারেন। আবার আপনি যদি লং টার্মের জন্য নিয়ে থাকেন তাহলে এটাকে এখনও বাই করতে পারেন। এখন $35 চলছে, তো $35 এটাকে বাই করতে পারেন কিন্তু লং টার্মের জন্য। আর যদি আর একটু ওয়েট করতে চান তাহলে এটাকে $30 আসতে দিন, $30 নিতে পারেন। কিংবা আরেকটা এখানে ভালো প্রাইস রেঞ্জ আছে $23। যদি মার্কেটে মোটামুটি আর একটু ভালো কারেকশন নিয়ে নেয় তাহলে এটা আরামসে $23 থেকে $25 মধ্যে চলে আসবে, তখন আপনি চাইলে এটাকে বাই করতে পারেন। এরপরে 9 নম্বরে যে কয়েনটাকে আমি নিয়েছি সেটা হচ্ছে চেনলিঙ্ক। চেনলিঙ্ক হচ্ছে ফুল ফর্ম, শর্ট ফর্মে একে বলা হয় লিঙ্ক, LINK লিঙ্ক। তো কয়েন মার্কেট ক্যাপের প্রাইস চলছে $22.80 এরকম সামথিং কিছু চলছে। আর এর র্যাঙ্ক হচ্ছে এখানে নিচে দেখাবে, দেখতে পাচ্ছেন এর র্যাঙ্ক হচ্ছে 15 র্যাঙ্ক। তো 15 র্যাঙ্কে চলছে বর্তমানে। 15 র্যাঙ্ক কখনো আবার 10-এ চলে আসে, এরকম সামথিং কিছু র্যাঙ্কের মধ্যে থাকে। তো এটাকেও আপনি বাই করতে পারেন ইচ্ছে করলে। ওটা খুবই ভালো কয়েন, ফান্ডামেন্টাল বেসড কয়েন। এটা হচ্ছে ওয়ান ডের চার্ট। ওয়ান ডের চার্টে আপনি দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি কারেকশন নিয়ে নিয়েছে, টপের থেকে অনেক নিচে আছে। তো বিটকয়েন যখন 60,000 প্লাস চলে গিয়েছিল প্রাইস, তো তখন এর হাই প্রাইস ছিল $52, প্রায় $53 কাছাকাছি চলে গিয়েছিল, $53 কাছাকাছি। তো ভাবতেই পারছেন এখন এটা প্রচুর ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আপনি। এখন চলছে এর প্রাইস মাত্র $23-24 এরকম সামথিং কিছু চলছে। তো লং টার্মের দিক থেকে দেখলে এটাও খুবই একটা ভালো কয়েন, ফান্ডামেন্টাল বেসড কয়েন। তো এর উপরও আপনি ইনভেস্ট করতে পারেন। লং টার্মের জন্য নিলে এখন যে প্রাইস চলছে এখন সেই প্রাইসেও কিছু বাই করতে পারেন, আর তার একটু নিচে আবার এটাকে বাই করতে পারেন যদি মার্কেট ইনকেস কারেকশন নিয়ে থাকে। এবার 10 নম্বরে যে কয়েনটা আছে, 10 নম্বরে আছে ইউনিসোয়াপ। এর হচ্ছে ফুল ফর্ম, আর শর্ট ফর্মে একে বলা হয় ইউনি। তো এর র্যাঙ্ক এখন দেখতে পাচ্ছেন আপনি নিচে এখানে দেখাবে র্যাঙ্ক কত। এর র্যাঙ্ক হচ্ছে এখন 14 নম্বর র্যাঙ্কে আছে বর্তমানে এই কয়েনটা। তো এর কয়েন মার্কেট ক্যাপের প্রাইস চলছে $18.24 এরকম কিছু চলছে, আর বাইন্যান্সের প্রাইস চলছে $21। তো আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে এর উপরও ইনভেস্ট করতে পারেন। এখন এর প্রাইস চলছে এখানে $21 চলছে। তো এটাকে আপনি $18 বা $19 এরকম প্রাইসে লাগিয়ে রাখতে পারেন লং টার্মের জন্য। আর তার সব কিছুই একবারই এটার উপরে ইনভেস্ট করবেন না, তারপরে আবার কিছু রেখে দেবেন। যদি ইনকেস মার্কেট আবারও বেশি করে ডাম্প নেয় তাহলে যাতে আপনি পরে সেটাকে অ্যাভারেজ করতে পারেন। এখানে আরেকটা প্রাইস আপনি লাগিয়ে রাখতে পারেন $17। ওটা খুব ভালো রেঞ্জ, 17 থেকে একটু উপরে লাগিয়ে রাখবেন, $18 এরকম প্রাইসে লাগিয়ে রাখবেন। যদি ইনকেস মার্কেট আবার খুব বড় কারেকশন নেয় তাহলে এখানে আরামসে চলে আসবে, তো তখন আপনি এটাকে বাই করতে পারেন। এটা গেল 10 নম্বর। এবার আপনি হয়তো ভাবছেন আমি ডজ কয়েনের নাম কেন বললাম না, বিগিনার হয়ে থাকেন তাহলে হয়তো জানবেন না। তাহলে বলে দিই আমি, ডজ কয়েন যে আছে, ডজ কয়েন বর্তমানে মার্কেট ক্যাপ দেখলে ডজ কয়েন 3 নম্বরে আছে। এই দেখুন ডজ কয়েনের মার্কেট ক্যাপ 3 নম্বর নয়, 10 নম্বরে আছে। ডজ কয়েন কিন্তু একটা মিম কয়েন। ইলন মাস্ক যখন টুইট করে তখন এর প্রাইস ওপরে চলে যায়, আবার যখন টুইট করে না অনেক দিন থেকে চুপচাপ থাকে তখন এটা আবার ডাম্প করে। এর TFE কোনো কিছু নেই, মানে সাপোর্ট রেজিস্ট্যান্ট এই সব কিছু এই কয়েন ফলো করে না। এটা একটা সম্পূর্ণ মিম কয়েন, সেজন্য এটা 10 নম্বরে থাকা সত্ত্বেও আমি এটাকে রিকমেন্ড করবো না আপনাকে যে আপনি এর উপরে ইনভেস্ট করেন যদি আপনি নিউ হয়ে থাকেন ক্রিপ্টোকারেন্সিতে। সেই জন্য আমি এই কয়েনকে পিক করিনি বিগিনারদের জন্য। কিন্তু আপনি যদি পুরনো হয়ে থাকেন, আগে থেকে ট্রেডিং করেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করে থাকেন, তাহলে সে আপনি করতেই পারেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। তো এই ছিল 10টা কয়েন যেগুলোর উপর আপনি চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন। এই কয়েনগুলো 5 বছর 10 বছর পরেও কোথাও যাবে না যদি সেরকম খুব বড় কিছু না হয়। তো এখানে আপনি রিটার্নও খুবই ভালো রিটার্ন পাবেন। যেমন ইউনিটাকেই দেখুন, ইউনির হাই প্রাইসে চলে গিয়েছিল $45, এখন এটা মানে অর্ধেকেরও কম প্রাইসে চলছে এখন এটা। একবার ভাবুন যখন এটা আবার বিটকয়েন যখন আবার তার হাইয়েস্ট প্রাইসে যাবে তখন এটাও কিন্তু এই প্রাইসে আবার খুবই ইজিলি চলে আসবে, কারণ এগুলো একদম ফান্ডামেন্টাল বেসড কয়েন। আপনি লক্ষ্য করবেন একটু, যে 10টা কয়েন আপনাদেরকে বললাম এই কয়েনগুলোর উপরে আপনি একটু লক্ষ্য রাখবেন যে যখনই মার্কেট যখন কারেকশন নেবে, ঠিক আছে, বিটকয়েন যখন কারেকশন নেবে তখন দেখবেন এই 10টা কয়েনের উপরে সেরকম খুব ইম্প্যাক্ট পড়ছে না অন্যান্য কম্পেয়ার টু অন্যান্য কয়েনের উপরে যেরকম ইম্প্যাক্ট পড়ে। যেমন ডজ কয়েন, শিবা কয়েন, এগুলো বিটকয়েন যদি সামান্য একটু কারেকশন নেয় এগুলো প্রচুর নিচে নেমে আসে। বিটকয়েন যদি 5% কারেকশন নেয় সেই সব কয়েনগুলোকে দেখবেন, TLM, শিবা, ডজ কয়েন, সেগুলো কিন্তু দেখবেন একদম 20%, 15% এরকম কারেকশন নিয়ে নিয়েছে। কিন্তু এইসব কয়েনগুলোকে অত কারেকশন নিতে দেখবেন না, কারণ হচ্ছে এগুলো খুবই ফান্ডামেন্টাল বেসড কয়েন, এগুলো অত সহজে খুব নিচে আসে না। এখন যে এইসবের প্রাইসগুলো চলছে এগুলো ডিসকাউন্ট প্রাইস। আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে 10টা কয়েন আপনার জন্য বেস্ট যদি আপনি বিগিনার হয়ে থাকেন। আর যদি আপনি শর্ট টার্মে ট্রেডিং করতে চান, শর্ট টার্মের জন্য সব ওগুলো আলাদা হিসেব। সেখানে আপনার সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, রিস্ক ম্যানেজমেন্ট রেশিও আছে, ডলার কস্ট অ্যাভারেজিং আছে, সব কিছু দেখেই তারপরে আপনি শর্ট টার্মের জন্য
ট্রেডিং করতে পারেন। এই কয়েনগুলো যে বললাম এগুলো কিন্তু আমি শর্ট টার্মের হিসেবে বলিনি, আমি এগুলোকে লং টার্মের হিসেবে বলেছি। সেজন্য আমি এখানে আপনাকে কোনো বাইং প্রাইস দেইনি যে এই প্রাইসের মধ্যেই বাই করবেন, এখানে সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলোকে আপনি যে কোনো প্রাইসে বাই করতে পারেন। এখন এগুলো চলছে প্রচুর ডিসকাউন্ট প্রাইসে চলছে। আর আপনার কাছে যত পোর্টফোলিও আছে সবগুলোকে একবারই ইনভেস্ট করবেন না। মনে করুন আপনার কাছে যত পোর্টফোলিও আছে সবার আগে পিক করে নিন আপনি কোন কোন কয়েনের উপরে ইনভেস্ট করতে চান। আমি যে 10টা কয়েনের এখানে নাম বললাম, আপনাদেরকে 10টা কয়েন দেখালাম, এই 10টা কয়েনের মধ্যে কোনগুলোর উপরে আপনি ইনভেস্ট করতে চান। হতে পারে আপনি 10টার উপরে ইনভেস্ট করবেন না, 5টার উপরে করবেন, কিংবা 3টের উপরে করবেন, 4টের উপরে করবেন। তো আপনি যেটার উপরে করতে চান সেই কয়েনগুলোকে আগে লিস্ট করে নিন, আপনি কোন কোন কয়েনগুলোর উপরে ইনভেস্ট করতে চান। তারপর সেগুলোকে লিস্ট করার পরে তারপরে আপনার পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করুন। আপনার পোর্টফোলিওর মধ্যে যত ডলার আছে সেগুলোকে ভাগ ভাগ করে দিন। মনে করুন 10% এখানে বাই করব, তারপরে 10% এখানে বাই করব, তারপরে আর 10% এখানে বাই করব। এরকম করে সেগুলোকে নিজের মধ্যে বিড অর্ডার লাগিয়ে রাখুন। এটাকে বলা ডলার কস্ট অ্যাভারেজিং। ডলার কস্ট অ্যাভারেজের উপরে ফুল একটা ডিটেলস ভিডিও আছে আমার চ্যানেলে, তো সেই ভিডিওটা দেখতে পারেন। সেটা খুবই কাজের একটা ভিডিও, সেটা দেখলে সব কিছু বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি। তো এই ভিডিও দ্বারা সেটা নিয়ে আর অন্য কিছু বলছি না, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই 10টা কয়েন, আপনি যদি বিগিনার হয়ে থাকেন, এই 10টা কয়েনের উপরে অবশ্যই ইনভেস্ট করতে পারেন।